জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের পর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বনানীতে ছোট ভাই আরাফাত রহমান কোকুর কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। পরে বিডিআর বিদ্রোহী নিহতদের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। তার সঙ্গে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, দেশের সমৃদ্ধির জন্য জাতীয় ঐক্য জরুরি। রাহুল রায়ের রিপোর্ট। সকালে রাজধানীর জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ও বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে শেরেবাংলা নগরে আসেন তিনি। বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। পরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কথা বলেন। এই দেশের মানুষ অত্যন্ত আন্তরিকতার সাথে স্বতঃস্ফূর্তভাবে এবং এতদিন যে একটা রুদ্ধ গুমোট শ্বাসরুদ্ধকর পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতির বাইরে মানুষ নির্ভয়ে ঈদ পালন করতে পারছে। বনানীতে ছোট ভাই আরাফাত রহমান কোকুর কবর জিয়ারত করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন বিএনপি চেয়ারম্যান। বনানী সামরিক কবরস্থানে শ্বশুর সাবেক নৌবাহিনী প্রধান রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলীর কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। সেখানে বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদেরও কবর জিয়ারত করেন সরকার প্রধান। পরে প্রধানমন্ত্রীর গুলশান বাসভবনের সামনে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আজকের দিনে একটি বার্তা দিতে চাই, বাংলাদেশের এই জাতীয় ঐক্যের জন্য, সমৃদ্ধির জন্য, এবং আমরা সবাই যাতে ঐক্যবদ্ধভাবে এই জাতির কল্যাণে সবাইকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। কারণ আমাদের স্লোগান একটা, সবার আগে বাংলাদেশ। আমরা করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। এই নীতিতে বিশ্বাস করে আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই। সালাউদ্দিন আহমদ বলেছেন, ঈদের দিন বিশ্ব মুসলিম উম্মাহ এবং দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া করেছেন প্রধানমন্ত্রী। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।